ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় এক মেয়ে শিশুকে বের করা হয়েছে। শনিবার রাতে রাফাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলিরা। ওই হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বাড়িতে চালানো হামলায় ওই ১৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ জনই শিশু। ভূমিষ্ঠ হওয়া ওই নবজাতকটি মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর ১.৪ কেজি ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। বর্তমানে শিশুটিকে রাফার একটি হাসপাতালে অন্যান্য শিশুদের সঙ্গে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির কোমরে বাঁধা একটি টেপে তার নাম হিসেবে লেখা রয়েছে শহীদ সাবরিন আল সাকানির সন্তান। মৃত মায়ের পেট থেকে জন্ম নেয়া শিশুটির বাবা ও বোনও এই হামলায় নিহত হয়েছে। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার। শিশুটির চাচা জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহ, যার বাংলা অর্থ আত্মা। তিনি বলেছেন, পৃথিবীতে বোন আসছে, এজন্য খুবই খুশি ছিল মালাক। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ৩ থেকে ৪ সপ্তাহ থাকবে শিশুটি। এরপর কোন আত্মীয়ের কাছে সে যাবে সেটি দেখা হবে। যদিও এই শিশুটি বেঁচে গেছে, কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় তার বেশ কিছু সমস্যাও রয়েছে। এত শিশু ও নারীর প্রাণহানির ব্যাপারে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তারা দাবি করেছে, রাফাতে সামরিক অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে রয়টার্স জানায়, মূলত হামলা হয়েছিল বেসামরিকদের ভবনের ওপর। এতে ১৩টি শিশু প্রাণ হারিয়েছে। এদিকে ২ দফা ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ছেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইতিমধ্যে হাসপাতালটির সব সরঞ্জাম ও সুবিধা ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো হাসপাতাল। এছাড়া হাসপাতাল প্রাঙ্গণে পাওয়া যাওয়া গণকবর থেকে অন্তত ২০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসা কর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, তারা হাসপাতালের ভেতরে মানুষজনকে জড়ো করে হাত পিছমরা করে ও চোখ বেঁধে ফেলে এবং স্নাইপার দিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। তাদের সবাইকে একটি কবরে সমাধিস্থ করা হয়েছে। সুরজ আহমেদ, কালবেলা ডেস্ক।